আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আরও একটি চমৎকার লেসন নিয়ে হাজির হয়েছি স্পোকেন ইংলিশের। আজকে আমরা শিখব হলো ফিল লাইকের ব্যবহার। আজকে আমাদের বিষয় হলো ফিল লাইক। স্পোকেন ইংলিশের সবচাইতে কথা বলার জন্য যে বিষয়টা খুব বেশি ইউজ হয় সেটা হলো ফিল লাইক। ফিল লাইকের বাংলা যে অর্থটা দিবে সেটা হলো ইচ্ছা করছে। অর্থাৎ আমরা কথা বলার সময় এমন অনেক কথা বলি যে কথাগুলোর ভিতরে থাকে ইচ্ছা করছে। যেমন ধরো আমরা অনেক সময় বলি হলো আমার খেতে ইচ্ছা করছে, অথবা আমার স্কুলে যেতে ইচ্ছা করছে, অথবা আমরা বলতে পারি হলো আমার খেলতে ইচ্ছা করছে, আমার নাচতে ইচ্ছা করছে, আমার লিখতে ইচ্ছা করছে। অর্থাৎ যত ধরনের ইচ্ছা করার অর্থে প্রকাশ করব সবগুলো আমরা ফিল লাইক দিয়ে সেন্টেন্স গঠন করব। তো ফিল লাইকের পরে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ফিল লাইকের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখন ফিল লাইকের পরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত না করি তাহলে আমাদের সেন্টেন্সটা সঠিক হবে না। যেমন ধরো এখানে আমরা গো শব্দের অর্থ হলো যাওয়া, তাহলে আমি বাংলাটাও যদি বলি যে আমার যেতে ইচ্ছা করতেছে তাহলে কি হবে? আই ফিল লাইক গো অর গোয়িং। আই ফিল লাইক গোয়িং। যেহেতু ফিল লাইকের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে আমার যেতে ইচ্ছা করতেছে ইংলিশটা কী হবে? আই ফিল লাইক গোয়িং। এখন যদি ইট শব্দের অর্থ খাওয়া, আমি যদি বলি আমার খেতে ইচ্ছা করতেছে তাহলে ইংলিশটা কী হবে? আই ফিল লাইক ইটিং। ঠিক সেমভাবে আমার লিখতে ইচ্ছা করতেছে, আই ফিল লাইক রিডিং। আমার নাচতে ইচ্ছা করতেছে, আই ফিল লাইক ডান্সিং। আমার খেলতে ইচ্ছা করতেছে, আই ফিল লাইক প্লেয়িং। অর্থাৎ আপনার কাছে যত বেশি ভার্ব থাকবে আপনি তত বেশি বাক্য গঠন করতে পারবেন। এখন ধরেন আপনার ইচ্ছা করতেছে হলো গোসল করতে, আমরা জানি গোসল করার ইংলিশ হলো টেক বাথ। তাহলে যেহেতু আইএনজি যোগ করতে হবে তাহলে আই ফিল লাইক টেকিং বাথ। টেক বাথ না, কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক সেমভাবে যদি বলি আমার কথা বলতে ইচ্ছা করতেছে, আই ফিল লাইক টকিং। ঠিক সেমভাবে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি যে তোমার ইচ্ছা করতেছে তাহলে ইউ ফিল লাইক তোমার ইচ্ছা করতেছে। তোমার যেতে ইচ্ছা করতেছে ইউ ফিল লাইক গোয়িং। তোমার খেতে ইচ্ছা করতেছে ইউ ফিল লাইক ইটিং। তোমার নাচতে ইচ্ছা করতেছে ইউ ফিল লাইক ডান্সিং। আমরা সাবজেক্টটা চেঞ্জ করলেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত কিছু সাবজেক্ট আছে, যেমন ধরেন হি সি আর কোনো একজনের নাম, সেক্ষেত্রে আমাদের এই ফিলের সাথে একটা এস যোগ করতে হবে। অর্থাৎ যখন আমরা বলবো তার ইচ্ছা করতেছে তখন শুধু ফিল লাইক বললে বাক্যটা কিন্তু ভুল হবে। আমাদের ব্যবহার করতে হবে কি? ফিলস লাইক। কি ব্যবহার করতে হবে? ফিলস লাইক। যেমন ধরো যে যদি বলি তার যেতে ইচ্ছা করতেছে তাহলে হি ফিল লাইক অর হি ফিলস লাইক, অবশ্যই এস যোগ করতে হবে, নাহলে সেন্টেন্সটা ভুল হবে। তাহলে তার যেতে ইচ্ছা করতেছে হি ফিলস লাইক গোয়িং, ভাবের সাথে আইএনজি। তার খেতে ইচ্ছা করতেছে হি ফিলস লাইক ইটিং। তার লিখতে ইচ্ছা করতেছে হি ফিলস লাইক লিখতে বলছিলাম রাইটিং। তার কথা বলতে ইচ্ছা করতেছে, কথা বলে ইংলিশ হলো টক। হি ফিলস লাইক টকিং। তাহলে জাস্ট আমরা শুধু মনে রাখবো যে আমাদের যখনই থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত সাবজেক্ট ইউজ করব লাইক হি সি অথবা নাম অথবা ইট, সেক্ষেত্রে আমরা একটা এস ব্যবহার করব, আর বাকি সকল সাবজেক্টের সাথে আমরা ফিল লাইক ইউজ করব। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমাদের স্টুডেন্টদের স্পোকেন ইংলিশের এই পর্যন্ত ঠিক আছে, এরা এই পর্যন্ত অনেক কোচিং সেন্টারে পড়ে, কিন্তু আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমাদের এইগুলো শেখার পাশাপাশি আমাদেরকে প্রশ্ন করতে হবে এই সেন্টেন্সটা দিয়ে। ইভেন আচ্ছা, এছাড়াও আমাদের অনেক ধরনের সেন্টেন্স থাকতে পারে যেটা আসলে আমার ইচ্ছা করছে না, আমরা তখন বললাম ইচ্ছা করছে, সেক্ষেত্রে আমাদের কি আমরা নেগেটিভের জন্য আমাদের ডোন্ট ইউজ করতে হবে অথবা ডাজেন্ট ইউজ করতে হবে ফিল লাইকের আগে। তো আমাদের মনে রাখতে হবে যদি আমরা ফিল লাইক সেন্টেন্সটাকে আমরা যদি কখনো নেগেটিভ করতে চাই, লাইক ধরো যে আমার ইচ্ছা করতেছে না, আমার যেতে ইচ্ছা করতেছে না, খেতে ইচ্ছা করতেছে না, ঘুমাইতে ইচ্ছা করতেছে না, সেক্ষেত্রে আমরা ডোন্ট এবং ডাজেন্ট ইউজ করবো। এখন প্রশ্ন হলো যে কোথায় ডোন্ট এবং কোথায় ডাজেন্ট? সেম এই সকল সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত যেখানে এস যুক্ত হয়েছে এই সাবজেক্টগুলো আসলে আমরা ডাজ ইউজ করব, আর বাকি সকল ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করব। তার মানে আয়ের সাথে ডোন্ট, ওয়ের সাথে ডোন্ট, দে ডোন্ট, ইউ ডোন্ট। আর ডাজেন্ট কার সাথে ইউজ করব? হি ডাজেন্ট, শি ডাজেন্ট, অর্থাৎ নাম হতে পারে, যেমন ধরো কলিমুদ্দিন ডাজেন্ট, রহিমউদ্দিন ডাজেন্ট, অর্থাৎ যে কোনো নামের ক্ষেত্রে আমরা ডাজেন্ট ইউজ করব। আর ডাজেন্টের পরে সবসময় ফিল লাইক ভার্বের সাথে আইএনজি।
এখন আমরা কিছু উদাহরণে চলে যাই। এখন যদি আমি যে সেন্টেন্সগুলো আমার ইচ্ছা করতেছিল এগুলো যদি আমি এখন বলি যে না আমার ইচ্ছা করতেছে না, যেমন ধরো তোমার এক বন্ধু বললো যে চল আজকে আমরা স্কুলে যাই, এখন তুমি বলতেছো যে না রে আমার আজকে স্কুলে যেতে ইচ্ছা করতেছে না, তার মানে আমার যেতে ইচ্ছা করতেছে না। তাহলে আমার ইংলিশ কি? আই। তাহলে আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করতেছে না। এখন সেম ভাবে যদি বলো আমার খেতে ইচ্ছা করতেছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং, অর্থাৎ আমরা ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দেব। এখন যদি বলো আমার নাচতে ইচ্ছা করতেছে না, তাহলে বাক্যটা কি হবে? আই ডোন্ট ফিল লাইক ডান্সিং। সেম ভাবে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, অনেক সময় হয় মোডটা অফ থাকে যে কথা বলতে মন চায় না, তখন আমরা যদি বলতে চাই যে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, তাহলে কি হবে? আই ডোন্ট ফিল লাইক টকিং। অর্থাৎ আমরা নেগেটিভ করতে গেলে পরে ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করব, এরপর আমাদের ফিল লাইক থাকবে, আগের মতোই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এখন আসে সাবজেক্ট যদি আমাদের চেঞ্জ হয়, অর্থাৎ সে যদি বলে যে না তার ইচ্ছা করতেছে না, তাহলে কি ইউজ করবো আমরা? হি ডাজেন্ট ফিল লাইক গোয়িং, তার যেতে ইচ্ছা করতেছে না। সেম, তার লিখতে ইচ্ছা করতেছে না, হি ডাজেন্ট ফিল লাইক রাইটিং, তার কথা বলতে ইচ্ছা করতেছে না। হি অর শি ডাজেন্ট ফিল লাইক টকিং, তার হাঁটতে ইচ্ছা করতেছে না, তাহলে হি ডাজেন্ট ফিল লাইক ওয়াকিং। ঠিক সেমভাবে আমরা মানা করতে পারি, কিন্তু আমরা কিন্তু এই দুইটা দিয়ে শেষ করি না। এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট, যারা নাকি তোমরা ইংরেজিতে কথা বলতে চাও তাদেরকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রশ্ন করা। আমরা কিন্তু হ্যাঁ সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি, কিন্তু আমরা কিন্তু কাউকে প্রশ্ন করতে পারি না। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে প্রশ্ন করার জন্য আসলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট করি আসলে প্রশ্ন কাকে করি, আমাদের এই বাক্যটা আগে শিখতে হবে। আমরা কিন্তু ইন্টারোগেটিভ করার সময় ইউকে প্রশ্ন করি, অর্থাৎ তোমাকে, যে তোমার কি যেতে ইচ্ছা করতেছে, তোমার কি খেতে ইচ্ছা করতেছে, তোমার কি পড়তে ইচ্ছা করতেছে, তোমার কি নাচতে ইচ্ছা করতেছে, তোমার কি লিখতে ইচ্ছা করতেছে, অর্থাৎ সকল ধরনের প্রশ্ন আমরা ইউকে করি। এজন্য আমাদের যদি প্রশ্ন করতে চাই তাহলে আমাদেরকে এই যে ডো এবং ডাস যেটা আমরা নেগেটিভ ব্যবহার করছি এটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখবা যে যেই সেন্টেন্সে তোমরা প্রশ্ন করবা ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা প্রশ্ন করা হয়ে যায়। যেমন ধরো ডু ইউ ফিল লাইক, দ্যাট মিনস তোমার কি ইচ্ছা করতেছে। ডু ইউ ফিল লাইক মানে কি? তোমার কি ইচ্ছা করতেছে। এখন কি ইচ্ছা করতেছে এই যে আমরা ভার্বগুলো ইউজ করবো, এখানে আমি সিম্পল কয়েকটা ভার্ব লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা ভার্বের সাথে আমাদের কি লাগবে? আইএনজি লাগবে। এখন আমি যদি বলি তোমার কি যেতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক গোয়িং, এখন কোথায় এটা মেনশন করে দিতে পারো, স্কুলে, কক্সবাজার অথবা সাজেক। এখন যদি বলি তোমার কি সাজেক যেতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক গোয়িং টু সাজেক, কারণ গোর সাথে একটা আইএনজি যোগ হবে। তোমার কি ভাত খেতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক ইটিং রাইস, যদি আমরা বাক্যটা আর একটু বড় বানাইতে চাই। তোমার কি লিখতে ইচ্ছা করতেছে, সরি এখানে পড়া লেখা ইংলিশ হলো রাইট, ওকে। তোমার কি লিখতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক রাইটিং। তোমার কি কথা বলতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক টকিং। তোমার কি হাঁটতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক ওয়াকিং। তোমার কি খেলতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক প্লেয়িং। অর্থাৎ আমাদের কাছে যত বেশি ভার্ব থাকবে আমরা তত বেশি সেন্টেন্স গঠন করতে পারবো। তাহলে এখন ডাসটা কার সাথে ব্যবহার হবে? সেম নিয়ম, যখন তুমি হি সি আর কোনো নামকে প্রশ্ন করতে চাইবা যে তার কি যেতে ইচ্ছা করতেছে, তখন ডাসটা আমাদের আগে আসবে। তখন আমাদের বলতে হবে ডাস শি, ডাস হি অর শি, তার কি ইচ্ছা করতেছে, ডাস শি ফিল লাইক, তখন কি হবে? ডাস শি ফিল লাইক। আচ্ছা, এরপর আমাদের ভার্বের সাথে সেম আইএনজি যোগ করতে হবে। এখন যদি বলি তার কি যেতে ইচ্ছা করতেছে, তাহলে ডাজ শি অর হি ফিল লাইক গোয়িং। তার কি খেতে ইচ্ছা করতেছে, ডাজ হি ফিল লাইক ইটিং। তার কি নাচতে ইচ্ছা করতেছে, ডাজ হি ফিল লাইক ডান্সিং। নামের ক্ষেত্রেও সেম। তাহলে ঠিক এইভাবে আমাদের আসলে যেই স্ট্রাকচারটা আমরা শেষ করব, প্রত্যেকটার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আমরা যদি এই ওয়েতে শিখতে পারি তাহলে আমাদের সবগুলো শেষ হবে। অর্থাৎ আমরা কাউকে প্রশ্ন করতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো। যেমন ধরো এইটাতে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু উত্তর হবে এই যে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ। এখন যদি বলি ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করতেছে, তুমি এই দুইটার উত্তর দিতে পারো, নো আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করতেছে না, একটু আগে যেটা শেখাইছে। যদি বলো হ্যাঁ, তাহলে ইয়েস আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করতেছে। এখন এটা প্রশ্ন করলো ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করতেছে, তুমি যদি বলো এটা বললে নো বলবা, নো আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করতেছে না। আর যদি ইয়েস হয় এটা ইয়েস দিয়ে বলো, তাহলে কি হবে? ইয়েস আই ফিল লাইক ইটিং, হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে। ওকে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদেরকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো দিয়ে রাখবা, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো দিব সেটার সাথে সাথে তোমরা পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ।